মৃত্যু পর্যন্ত আপনার কোনো পার্স নষ্ট হবে না, ইনশাআল্লাহ বলুন। আমার দেখতেছেন না, আমি কিন্তু আমার মালিকের দয়া, আমার আহলিয়া বলে হুজুর আমি বিবাহ হয়েছে প্রায় 15, 20, 16 বছর হয়ে গেল, এই 16 বছরের দিনে আপনি আমরা কোনোদিন জ্বর হওয়া দেখলাম না, জ্বর একদিন পড়ে থাকা তো দেখলাম না। আপনি রাত দিন ড্রাইভ করেন, এই পরিশ্রম করেন, সারাদিন ঘুম জাগেন, রাতের বেলা সারা রাত মাহফিল করেন, দিনের বেলা ঘুম জাগেন, এত জার্নি, একদিন জার্নি করলে মানুষ হয়রান হয়, 2 দিন 3 দিন ঘুম পারে, আর আপনি কিভাবে চলেন? আমি বলি আমার মালিকের দয়া আর আপনাদের দোয়ায় চলি। আমার আব্বা জান 100 বছর বয়সে ইন্তেকাল করেছেন, আমার অনেক মুরিদের আপনারা জানাজাতে গিয়েছিলেন। 100 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন আমার মালিকের দয়ায়। 100 বছর পর্যন্ত তার জীবনে কোনোদিন কোনো একটা দাঁত পড়ে নাই, এবং কোনোদিন তার শরীরের কোনো পার্টস পরীক্ষা করতে হয় নাই। যেদিন তিনি ইন্তেকাল করেছেন সেদিনও তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে ইন্তেকাল করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি ওই দোয়াটা আপনাদের শেখাবো, যে দোয়া পড়লে মৃত্যু পর্যন্ত কিডনি পচবে না, স্ট্রোক হবে না, ব্রেন স্ট্রোক হবে না, হার্ট ব্লক হবে না, আপনার শরীরে কোনো জায়গাতে আমার মালিকের দয়ায় কোনো পার্টস নষ্ট হবে না, আল্লাহর দেওয়া সকল পার্টস নিয়ে আপনি কবরে চলে যাবেন। ইনশাআল্লাহ দোয়াটা শিখবেন। কয়টা দোয়া হলো? 2টা। প্রথম আমল হচ্ছে আমরা মৃত্যু পর্যন্ত পার্সগুলি কি করে রক্ষা করব? আমরা তো করবো না, মালিক করবেন। কি করবেন আপনার? তো মালিক খলিক রব তিনি শিক্ষা দিয়েছেন নবীজির মাধ্যমে। প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ পড়ার পর, সেটা ফরজের পরে হোক বা লাস্টে হোক, ছোট্ট একটা দোয়া আছে, আপনারা একটা আমার সাথে শর্মিলা, লা ইলাহা ইল্লাল্লাহু পড়েন না? এই ইল্লাল্লাহুর সাথে ল যোগ দিবেন, ইল্লাল্লাহুল, ঠিক আছে? এর সাথে 3টা নাম যোগ হবে, মালিকুল, হাক্কুল, মুবিন। সহজ, খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহু, এই যে হু আছে না, এই হুটার সাথে ল যোগ দিবেন, হুল, ইল্লাল্লাহুল, মালিকুল, হাক্কুল, মুবিন, অর্থাৎ আল মালিকু, আল হাক্কু, আল মুবিন, এই 3টা নাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যোগ হবে। পড়েন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। ঠিক আছে বাবা? এইটা পড়বেন। আগে পিছিয়ে কিন্তু দরুদ শরীফ, আমাদের তরিকতের ভাষা, কোন দোয়া কবুল হবে না দরুদ ছাড়া। এটা হলো নবীজির ভাষা। দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় রাখা হয়, হাত্তা তুসল্লি আলাইয়া, আমার উপর দরুদ না পড়া পর্যন্ত, আমার ওসিলা না দেওয়া পর্যন্ত তোমাদের দোয়া ঝুলে থাকবে, কবুল হবে না। নাউজুবিল্লাহ বলে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমরা যে দোয়াই করবো আগে পিছিয়ে দরুদ পড়বো, কমের পক্ষে 3 বার করে, আগে 3 বার দরুদ শরীফ, পরে 3 বার দরুদ শরীফ, মাঝখানে রাখবো দোয়া, ঠিক আছে না? তাহলে কবুল হয়ে যাবে। এইভাবে আপনারা কন্টিনিউ করেন, সারা জীবন এই দোয়াটা করবেন। আমার মালিকের দয়ায় আপনার প্রত্যেকটা পার্স আমার মালিক দয়া করে হেফাজত করবেন মৃত্যু পর্যন্ত।